বলছিল যে তুমি তাড়াতাড়ি বাসায় পড়ো, আমি বলছি যে আমি আজকে আসবো, আমি তো জানতাম না যে আমার হাজবেন্ড কপালে এরকম হইবে, এই জন্য আপনি বলছেন যে আজকে আমি আমার বাবার বাড়িতে থাকবো। আমি আজকে আসবো না পরে। আর আপনার সাথে কি বলছিল আপনার বাবা, শেষ কথা কি হয়েছিল? আর বাবা যখন ডেকে নেওয়া হয়েছে, রাকেশ নামে একটা লোক ডেকে নিয়েছে, তখন আমার বাবাকে বলছি বাবা তুমি যেও না, বা অনেক লোকজন নিয়ে যাও, দেশে তো অনেক লোক আছে। আমার বাবা বলছে না কিছু হবে না, আমি আসতেছি, এটাই বলে গেছি। তোমার সাথে কি বলছিল বাবা শেষ? বলছে বাবা তাড়াতাড়ি এসে বলবো, তোমরা থাইকো একা। এটা বলছে, শেষ আর কোনো কথা হয় নাই। এই যে কথা বলে গেল, এই যে আপনার চোখে সারা জীবন কান্না করতে হইব স্বামী সন্তানের দিকে তাকাইলে যে কিভাবে আমার স্বামীরা হারাইলাম, আর এই ফুটেজ দেখলে আপনার কান্না আসবো। তো কি মানে কি চাচ্ছেন মূলত? এরকম ওদের কঠিন কঠিন শাস্তি দেও, সারা জীবন ওরা বুঝতে পারে যে একটা মানুষের একটা ফ্যামিলির ক্ষতি করলে কতটা কষ্ট হয়, সেটাই বলতেছি। ওনাদের ফাঁসি হোক বা কিছু হোক, আমি যাই ফাঁসি যদি যাবজ্জীবন ওরা তিলে তিলে কষ্ট দেন, ওনারা এরকম আশা দিন ছাড়া না পায়, ঠিক আছে? ওনাদেরকে যে পর্যন্ত হয়তো বা দোষী আর কিছু মানুষ আছে এরকম যদি সারা জীবন ওরা জেলে পচা মরে বা এরকম কঠিন শাস্তি দেও, ওনাদের কোনো জামিন না হোক, ঠিক আছে? এরকম বিচার যে মৃত্যুদণ্ডের মধ্যে শাস্তি হোক, মৃত্যুদণ্ডই আমি কামনা করি। তারপরও সেটা তো আমি মানুষ, আমি এরকম হিংস্র নদের মতন যেরকম যে ওরা ফাঁসি দিয়ে ওদের ক্লোজ ফায়ার করো, এরকম শাস্তি তো সারা জীবন যেন ওরাও কষ্ট করতো। আমার মানে আপনার স্বামী যেভাবে তিলে তিলে মারা গেছে, ওরাও তিলে তিলেই মারা যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল যে আপনার স্বামীর সাথে যারা বাঙ্গারি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, যারা চাঁদা দাবি করতো বা যারা চাঁদা চাচ্ছে, হ্যাঁ, কিন্তু যারা ফুটেজের মধ্যে যাদেরকে আসছে তারা নাকি মানে সেদিনই আসছিল, ভাড়া করা লোক ছিল, আসলে এটা কি আপনার বলেন তো একটু ক্লিয়ার? ভাড়া করা লোক তো কিছুই আসছিল, আর কিছু তো পরিচিত যে সবসময় যারা ওখানে মিটলে থাকে বা এটা মূল হত্যাটা কি আপনার স্বামীর, আপনার মানে স্ত্রী কি জানতে পারছেন? এটা মূল আসামিটা কি হতে পারে? আসামিতে যে দুজন ধরছে, যে মহিন, তারপর আমাদের টিটু আছে, টিটু ধরতেই পারে, মহিন ধরছে, মহিন ও তো মারার সময় তারা কি অনেক প্রভাবশালী ব্যক্তি? না, প্রভাবশালীও না, প্রভাবশালীরা আছে এখানে, অনেক বড় বড় নেতারা আছে, ওদেরকে এখনো ধরা হয়নি, ওদেরকে কেসে ধামা চাপা দেওয়া হচ্ছে। প্রভাবশালী তো আছে, প্রভাবশালী ছাড়া তো মানুষ এত বড় করার কিছু সাহস পায় না, ঠিক আছে? তো ওনারা ওই সবাই প্ল্যান করতে করেই করছে, যাই হোক। কিন্তু আমি করতেছি আমার হাজবেন্ডের যেরকম ভাবে কষ্ট দিচ্ছে, এরকম কষ্ট করে যেন ওদের তিলে তিলে ওদেরও শাস্তি দুক, এরকম শাস্তি দুক, যেরকম মারছে এরকম সবাই বাংলা মানুষ দেখুক যে একটা মানুষের ক্ষতি করলে আরেকটা মানুষেরও কষ্ট হয়, ঠিক আছে? ওদের এরকম শাস্তি দুক যেন ওরা আর কোনো দিন এরকম ওদের দেখে আর অন্য কোনো মানুষ সাহস না পায় যে একটা ফ্যামিলির শেষ করে দেওয়া, একটা মানুষের স্বামী হারা, দুটো বাচ্চার সন্তান হারা, ঠিক আছে? আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ যারা শেষ করে দিল তাদেরও যেন এরকম শেষ করে দেয়, জানি এরকম সাহস না হয় আরেকটা মানুষের ক্ষতি করে। আমি এই দুটো সন্তান নিয়ে এখন আমি যে কি করবো, কই যাবো, সেটা তো আমি বুঝতেছি। আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ কে দেখবো, কি করবো? আমার হাজবেন্ড তো বাঁচতে দিল না, ভবিষ্যৎ করতে দিল না। সে যদি কিছু করে যেতে পারতো তারপর আমি পারতাম যে আমার ছেলেমেয়ের, আমার হাজবেন্ড যখন শুরু করছে তখন ওরা শেষ করে দিল, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎটা করে দিতে পারলো না। সবার কাছে, সরকারের কাছে একটা অনুরোধ যে আমার ছেলে মেয়ে বাবা হত্যার বিচার চাই এবং আমাদের ভবিষ্যতের জন্য সবাই আমার ছেলে মেয়েদের সাহায্য করুন। আমি তাদের কাছে একটা অনুরোধ করি, আর কিছু বলার নাই।